সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, এই বাড়ির খানদানের সমস্ত ক্রান্তিকালে সংকটময় মুহূর্তে আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশ, জাতি, জিয়া পরিবার উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন। দেশ বিদেশ ব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের নেত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল, তেলাওয়াত এবং উপাসনা চলছে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিলাম ইউনিয়ন শাখার সভাপতি আমার ছোট ভাই নাসির আলী খান, ডক্টর জুবাইদা রহমানের চাচাতো ভাই, আজকে আমরা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি তাদের পরিবারের পক্ষ থেকে এখানে আজকে ম্যাডামের সুস্থতার জন্য এই মাহফিলের আয়োজন করা হচ্ছে। আসরের বাদ এবং মাগরিবের আগে আমরা জানি ওলামারা সবসময় বয়ান করে থাকেন যে দোয়া কবুলের সময়। তা আমরা এই মাহফিল থেকে রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন অতি সত্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ সুস্থতা দান করে হায়াতে তৈয়বা দিয়ে আমাদের যাতে আবার ফিরে আসে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। একই সাথে আরাফাত রহমান কুকুর আমরা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং ডক্টর জুবাইদা রহমানের বোন শাহিনা খান বিন্দু আপা এবং তাদের শ্রদ্ধেয় মা ইয়ার এডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিনী, আমরা তিনিরও সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আমরা মাহবুব আলী খান সহ এই পুরো বংশ পরিক্রমা সকলের আমরা রুহর মাগফিরাত কামনা করছি এবং সর্বশেষে ইনশাআল্লাহ আগামী দিনের এই দেশ, এই জাতির কর্ণধার, এই বাড়ির সাথে যার সম্পর্ক শ্বশুর বাড়ি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, বিভিন্ন জটিলতার কারণে দেশে আসতে বিলম্ব হচ্ছে। এই সংকটময় মুহূর্তে মায়ের পাশে এসে বা জাতির পাশে আসে দাঁড়াতে, কিন্তু তিনি এখান থেকে সমস্ত কিছু পরিচালনা করছেন। আমরা সকল সীমাবদ্ধতাকে পেরিয়ে যেন অতি সত্তর আমাদের মধ্যে এসে দাঁড়াতে পারেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সেই সাথে আমাদের নেত্রীর পাশে তার সহধর্মী ডক্টর জুবাইদা রহমান দূরের থেকে এবং পাশে এসেও তিনি দাঁড়িয়েছেন শাশুড়ির পাশে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।